Hello, my dear students of class 8, 9, 10, 11, 12. Now, today I am going to discuss about the tense part 5. And next part, I will discuss part 6. Part 5, I will discuss future perfect tense and future perfect continuous. So, last year I discussed up to past perfect. Now, today I am discussing about future perfect and present perfect continuous. আর আমরা নেক্সট পার্ট পাবে আমাদের টেন্স শেষ হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর নোজ ফর নোয়িং এনি ল্যাঙ্গুয়েজ, নট অনলি ইংলিশ বাট অলসো ইন আদার ল্যাঙ্গুয়েজেস। ব্যাকরণ যদি ভালো করে আমরা না শিখি তাহলে ইট ইজ ইম্পসিবল টু নো দ্য ল্যাঙ্গুয়েজ। সো হোয়াট ইজ ফিউচার পারফেক্ট টেন্স? The action that will have completed in future with perfect time. The action that will have completed শেষ হয়ে যাবে with the perfect time, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এটাকে আমরা বলি ফিউচার পারফেক্ট টেন্স। দেখো আরেকবার বুঝে নাও, what is future perfect tense? Now future perfect tense actually provide you an action that will have completed in the future within a stipulated time. যেমন দেখো টাইমগুলো কেমন ধরনের টাইম ফ্রেজ এখানে আসতে পারে, বাই নাও, বাই দেন, বাই ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, বাই দ্য মর্নিং, বাই দেন, এই ধরনের তোমাকে টাইমগুলো কিন্তু লাগাতে হবে। বাংলাতে আমরা যেটাকে বলি যতক্ষণ, সন্ধ্যের মধ্যে, ততক্ষণ আমি এটাকে আসছি। নাও আমি তোমাদেরকে সবাইকে বলেছি যে টেন্স অ্যাকচুয়ালি ডিপেন্ডস আপন দ্য 4 রুলস: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ। দ্য ফার্স্ট রুল ইজ অ্যাফার্মেটিভ। ইউজ উইল হ্যাভ অর শ্যাল হ্যাভ অ্যাকর্ডিং টু সাবজেক্ট। যে কোনো টেন্সের অ্যাফার্মেটিভ রুলটি ইউ হ্যাভ টু লার্ন ভেরি পারফেক্টলি। কেন? Because all the rules depends upon the affirmative rules. তাহলে আমি কি বললাম? use will have or shall have according to the subject। কি according সেটা আমি পরে আসছি। and past participle form of the main verb, pp form। again বলছি থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, do did done, go went gone, gone ব্যবহার করব, done ব্যবহার করব, draw drew drawn ব্যবহার করব। তাহলে বোঝা গেছে? এইখানে দেখো এবার ফার্স্ট পার্সন হলে শ্যাল হ্যাভ। ফার্স্ট পার্সন কে কে আছে? ইয়েস, আই আর উই। সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, এদের ক্ষেত্রে আমার উইল হ্যাভ। তাহলে মনে রাখা খুব সোজা, কি না, শ্যাল হ্যাভ ফর ফার্স্ট পার্সন অ্যান্ড আদার অল পার্সনস ইকুয়াল টু উইল হ্যাভ। বুঝা গেছে? যেমন ধরো সে এতক্ষণে পুরুলিয়া পৌঁছে থাকবে, ভবিষ্যতে কমপ্লিট হবে এতক্ষণে, বাই নাও। তাহলে হি উইল হ্যাভ রিচড, এই জায়গাটা ভালো করে বোঝো, রিচড ফার্স্ট পার্টিসিপল ফর্ম টু পুরুলিয়া বাই নাও। শুধু পুরুলিয়াও দিতে পারো, এটা নাও দিতে পারো। হি উইল হ্যাভ রিচড পুরুলিয়া বাই নাও। এবার দেখো আমি ততক্ষণে সেখানে পৌঁছে যাব, বাই দেন। আই শ্যাল হ্যাভ রিচড দেয়ার বাই দেন। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। এটা থার্ড পার্সন দিয়েছি, উইল হ্যাভ ফার্স্ট পার্টিসিপল ফর্ম, বাই নাও ফ্রেজ, টাইম ফ্রেজ, আমি, আই শ্যাল হ্যাভ রিচড, আমি বাই দেন। এরপর দেখো এখানটা একটু তোমরা, আমি একটা নাউন দিয়ে দিয়েছি, রাম সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছে থাকবে। রাম উইল হ্যাভ নো ডাউট রিচড টু হোম, রিচড হোম বাই দ্য ইভিনিং, সন্ধ্যের মধ্যে। এরপর যে বিষয়টা তোমাদেরকে একটা এক্সেপশনাল কেসেস এখানে রয়েছে সেটা তোমাদেরকে জানতে হবে। সেটা যেমন আমার পাস্ট পারফেক্টে ছিল, ফিউচার পারফেক্টের ক্ষেত্রেও অনেকটা ঘটে। ইফ দ্য টু ওয়ার্কস, টু অ্যাকশন উইল হ্যাভ হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, যদি দুটো ঘটনাই অতীতে ঘটেছে, দ্য ফার্স্ট ইনসিডেন্ট বিলং টু ফিউচার পারফেক্ট, অর্থাৎ কোনো একটি ঘটনা হতে হবে বা আমরা ফিউচার কন্টিনিউয়েশন ফিউচার
ফিউচারে কমপ্লিশন হবে, তার আগে একটা ঘটনা ঘটেছে বা তার পরে একটা ঘটনা ঘটেছে, তাহলে এখানে আমরা বলবো যে দ্য ফার্স্ট ইনসিডেন্ট যেটা হবে সেটা ফিউচার পারফেক্টের রুলে হবে। অ্যান্ড দ্য সেকেন্ড ইনসিডেন্ট বিলং টু প্রেজেন্ট ইনডিফিনাইট। দেখো, মনে করে দেখো একটু, যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স তোমাদেরকে বুঝিয়েছিলাম, there were two incident, the first incident belong to past perfect and second one belong to simple past। এখানে কিন্তু তার ঠিক উল্টোটি, অর্থাৎ কোনো দুটি ঘটনা what will have happened অতীতের কোনো এক সময় ঘটে থাকবে, যেটার একটা তার একটু পরে একটু আগে, যেটা প্রথমে ঘটবে সেটা ফিউচার পারফেক্ট, এবং যেটা ঠিক তারপরে বা আগে ঘটবে অর্থাৎ দ্বিতীয় ঘটনা, সেকেন্ডারি ঘটনাটি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে করব। দেখো আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, বৃষ্টি শুরু হওয়ার পূর্বে সে বাড়ি পৌঁছে থাকবে। এখানে একটু মাইনুটলি বড়, পূর্বে মানে আগে, বৃষ্টি শুরু হওয়ার আগেই সে বাড়ি পৌঁছে থাকবে। সে বাড়ি পৌঁছে থাকবে, এটা কিন্তু ফার্স্ট ঘটনা, পৌঁছে থাকবে। তাহলে হি উইল হ্যাভ টু রিচ, হি উইল হ্যাভ রিচড টু হোম, উইল হ্যাভ রিচড হোম, তো এখানে টু নাও দিতে পারো, হি উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য রেন স্টার্টস। দেখেছো, সিম্পল প্রেজেন্ট হয়ে গেল। এরপর তুমি দেখো, বৃষ্টি শুরু হওয়ার পর সে বাড়ি পৌঁছে থাকবে, এটা পর, বৃষ্টি শুরুটা আগে, তাহলে হি রিচেস হোম। দেখো এটা সিম্পল, বাড়ি পৌঁছানোটা পরে হয়েছে। আফটার দ্য রেন উইল হ্যাভ স্টার্টেড, তাহলে রেন বৃষ্টি হওয়ার পর সে বাড়ি পৌঁছে থাকবে, তার প্রথম কাজ কোনটা, বৃষ্টি পড়াটা, তাহলে আফটার দ্য রেন উইল হ্যাভ স্টার্টেড। এখানেও সেই একই কেস, বিফোর হলে ফিউচার পারফেক্টটা বিফোর করবে, আফটার হলে ফিউচার পারফেক্টটা আফটার করবে। এরপর দেখো দ্বিতীয় একটা এক্সেপশনাল ঘটনা হচ্ছে, ইফ এনি ওয়ার্কস উইল হ্যাভ কমপ্লিটেড ইন পাস্ট বিলংস টু ফিউচার পারফেক্ট। কোনো একটা ঘটনা যদি পাস্টেই হওয়ার সম্ভাবনা বা হয়ে থাকবে বলে মনে হয়েছে, তখন সেটাকে আমরা অতীতের ইতিহাস সম্পর্কে আমরা যখন এখানে আলোচনা করি, তোমরা হয়তো নেতাজির নাম শুনে থাকবে, অতীতেই কমপ্লিট হয়ে গেছে, আমরা পসিবিলিটি এর মধ্যে থাকছি। তাহলে ইউ উইল হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ নেতাজি, অথবা ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ নেতাজি। তাহলে এখানে উইল হ্যাভ হিয়ার্ড বা মাস্ট হ্যাভ হিয়ার্ড কথাটা তোমরা লাগাতে পারো, তখন এখানে ইন পাস্ট সাম টাইম কথাটা লিখতে হবে। এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও, এটা সাধারণত আমরা হিস্ট্রির কোনো ঘটনা নিয়েই আমরা বলে থাকি। তোমরা হয়তো 86 বিশ্বকাপের কথা শুনে থাকবে, তোমরা হয়তো মারাদোনার কথা শুনে থাকবে, তুমি হয়তো তোমার ফ্যামিলির ঐতিহ্য মনে থাকবে। এই যে একটা অতীতে এই কাজটা চুকে গেছে, শেষ হয়ে গেছে, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার দিস ওয়ান, দ্যাট ইজ কল্ড এক্সেপশনাল। যেমন ধরো, দিস কাইন্ড অফ ইনসিডেন্ট নর্মালি আস্কড বাট ইটস এ সাবজেক্ট অফ এ প্রেডিকশন। এর মধ্যে একটা আনুমানিকতার ব্যাপার বা অনুমানের ব্যাপার অবশ্যই রয়েছে। এরপর যে বিষয়টা আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো, নাওএডেজ এ ফিউচার কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট আর ইউজড রেয়ারলি। এখন মানুষ এখানে কিন্তু ফিউচার পারফেক্ট ব্যাপারটা কিছুটা ইউজ করছে এর বদলে। যেমন ধরো আমি বলছি ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহারটা কমে আসছে, তার বদলে আমরা ফিউচার নর্মাল প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা লাগিয়ে দিচ্ছি। যেমন ধরো, সে বর্ধমান পৌঁছে থাকবে, তাহলে হি উইল রিচ বড়ওয়ান বাই নাও। আর সেটাকে এখন যেটা বলতে চাই যে হি হ্যাজ রিচ বড়ওয়ান বাই নাও, অর্থাৎ এটাকে প্রেজেন্ট পারফেক্টের ফর্মেই কিন্তু ব্যবহার করা চালু হয়ে গেছে। আমরা আসছি এবার নেগেটিভ রোলে, অর্থাৎ না এখানে একটা কনফিউশন তোমাদের হতে পারে যে there is a past tense কিন্তু it is using in future, why? এইখানটায় তোমাদের মনে হবে স্ববিরোধী একটা ব্যাপার, পরস্পর বিরোধী ব্যাপারটা আছে যে পাস্ট টেন্স, ভবিষ্যৎকালের মধ্যে পাস্ট টেন্সের ব্যাপার, এটা আবার কি জানে। আপাত দৃষ্টিতে এটা তোমাদের ফিউচার অতীত মনে হলেও এটা কিছু করার নেই। বাংলায় যখনই তুমি বলবে হতে থাকবে, হয়ে থাকবে, শুনে থাকবে, করে থাকবে, এই বব এটা থাকলেই আমার মনে হয় আর অতীত ব্যাপারটা তোমাদের মধ্যে আসবে না। এরপর আমরা নেগেটিভ সেন্সে আসি। নেগেটিভ সেন্টেন্সে তোমরা জানো যে আমরা উইল নট হ্যাভ অ্যান্ড শ্যাল নট হ্যাভ অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমাদের লাগাতে হবে, এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম। এবং কোথায় লাগাতে হবে তোমরা জানো এটা,
শ্যাল নট হ্যাভ আর উইল নট হ্যাভ কোথায় লাগে? সে এতক্ষণে পুরুলিয়া পৌঁছে থাকবে। হি উইল, সে এতক্ষণে পুরুলিয়া পৌঁছে থাকবে না, তাহলে হি উইল নট হ্যাভ রিচ টু পুরুলিয়া বাই নাও। তাহলে দেখো এখানে চেঞ্জটা কোথায় আসছে, এই যে উইল নট, হি উইল নট হ্যাভ রিচ, এখানে খালি আমি নট লাগিয়ে দিয়েছি, আর কিছু নেই। রাম উইল নট হ্যাভ, তাহলে এখানে নটটা খালি লেগেছে না এর বদলে, এর মধ্যে খুব বেশি জটিলতা নেই। চলে আসি আমরা ইন্ট্রোগেটিভে। ইন্ট্রোগেটিভে তোমরা জানো যে উইল অর শ্যাল বিফোর দ্য সাবজেক্ট, এখানটা খুব মনে রাখার মতো, উইল এবং শ্যাল বিফোর দ্য সাবজেক্ট, এবং হ্যাভটা কিন্তু তার পরে বসাতে হবে। তারপর তো পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব রয়েছে। দেখো সে কি এতক্ষণে পুরুলিয়া পৌঁছে থাকবে, সে কি এতক্ষণে উইল হি হ্যাভ রিচ টু পুরুলিয়া, রিচ পুরুলিয়া বাই নাও। এইখানে যদি WH ওয়ার্ডটা থাকে তাহলে একটু তোমাকে ভাবতে হবে, যদি এটাকে আমরা WH দিয়ে করি, সে কেন এতক্ষণে পুরুলিয়া পৌঁছে থাকবে, বা কেন সে এতক্ষণ পুরুলিয়ায় পৌঁছে থাকবে, তাহলে ওয়াই এখানে উইলটা লেগে যাবে, ওয়াই উইল হি, এইটা আমাকে WH ওয়ার্ডস এর ইউজ বিফোর শ্যাল অর উইল, তাহলে ওয়াই উইল হি, এখানে জাস্ট উইল হি হ্যাভ রিচড টু পুরুলিয়া বাই নাও। এই ব্যাপারটা তোমাদেরকে একটু WH ওয়ার্ডগুলোর ঠিক উইল বা স্যালের আগে তোমাকে ব্যবহার করতে হবে, আর কিচ্ছু না। এরপর আমি চলে আসছি ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ। এইখানটায় তোমরা ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভে আমাকে সবসময় মনে রাখতে হবে দুটো রুল, একটা নাউন রুল, একটা প্রোনাউন রুল। নাউন রুলের ক্ষেত্রে আমরা সবাই জানি যে উইল নট, এই উইল নট বিষয়টি বিফোর দ্য সাবজেক্ট বসবে এবং হ্যাভ আফটার ইট। তাহলে এই যে উইল নট রাম, কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে উইল হি নট বিফোর এবং তারপর আমরা হ্যাভ ব্যবহার করব। এখানে একটা কথা মনে রাখবে, এখানে হ্যাজের কোনো ব্যবহার নেই, সবার ক্ষেত্রেই হ্যাভ। দেখো রাম কি এতক্ষণে পুরুলিয়া পৌঁছে থাকবে না, দেখো এখানে কিন্তু উইল নট আগে এসেছে। আবার সের ক্ষেত্রে কি হলো, উইল হি নট। এই দুটো জায়গা যদি একটু মন দিয়ে তোমরা বুঝতে পারো, আই থিঙ্ক ইউ হ্যাভ নো প্রবলেম অ্যাট অল ফিউচার পারফেক্ট টেন্সে। এরপর দেখো সে কেন এতক্ষণে তার খাওয়া শেষ করে থাকবে না, আমি এটা একটা এক্সাম্পল দিয়েছি এই WH টেক বোঝানোর জন্য। হোয়াই উইল হি নট হ্যাভ ফিনিশড ইটিং বাই দেন, এটাকে যদি রাম দিয়ে করো, রাম কেন ততক্ষণে তার খাওয়া শেষ করে থাকবে না, যেহেতু নাউন হয়ে গেল রাম, তখন কি হবে, হোয়াই হি উইল নট, এই নটটা তখন ইউজ হবে রামের ক্ষেত্রে, হোয়াই উইল নট রাম হ্যাভ ফিনিশড ইটিং বাই দেন। So I think you have no problems at all to future continuous, future perfect. আমরা এবারে চলে যাব আজকের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা চেষ্টা করবে যে কোনো দুটো ভার্ব নিয়ে, অ্যাফার্মেটিভ নেগেটিভ যে কোনো দুটো ভার্ব নেবে, আমি একটা ভার্বে দেখিয়েছি, তোমরা যে কোনো দুটো ভার্ব নেবে, অ্যাফার্মেটিভ নেগেটিভ, ইন্ট্রোগেটিভ এবং ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভে দুটো করে সেন্টেন্স তোমরা করবে, একটা প্রোনাউন নিয়ে, একটা নাউন নিয়ে, বাস তাহলেই তোমাদের কাছে আমার মনে হয় আর কোনো প্রবলেম থাকবে না। তোমরা আমাকে ওগুলো সেন্ড করবে, মাই হোয়াটসঅ্যাপ নাম্বার 790-868-74-62। এরপর আমরা যে টেন্সটা যাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু একটা বেশ মজার ব্যাপার আছে। কি মজা আছে, মানে যে টেন্সটা তোমার শুরু হয়ে গেছে, কোনো একটা অ্যাকশন তোমার আগেই শুরু হয়েছে, কিন্তু বর্তমানে কন্টিনিউ আছে এবং ভবিষ্যতে চলবে বলে তোমার মনে হচ্ছে, তাহলে দ্য অ্যাকশন দ্যাট হ্যাড, এটা কিন্তু মনে রাখার চেষ্টা করো, দ্য অ্যাকশন দ্যাট হ্যাড স্টার্টেড বিফোর বাট কন্টিনিউইং নাও, এখনো চলছে, অ্যান্ড হ্যাভ প্রবাবিলিটি টু কন্টিনিউ ইন ফিউচার। একটু বোঝার চেষ্টা করবে ইংরেজিটা, তাহলে সুবিধা হবে আর পরবর্তীকালে। যে কাজটা হ্যাড স্টার্টেড বিফোর, আগেই শুরু হয়েছিল, বাট কন্টিনিউইং নাও, এখন চলছে, অ্যান্ড হ্যাভ প্রবাবিলিটি, এবং যার মধ্যে সম্ভাবনা রয়েছে কখন ফিউচারে চলার, সেটাকে আমরা বলতে চাইছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বোঝা গেছে। এবার দেখো এর অ্যাফার্মেটিভ রুলটা কি। অ্যাফার্মেটিভ রুলটা হচ্ছে এখানে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ব্যবহার করতে হবে, ইউজ হ্যাজ অর হ্যাভ বিন অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট,
অ্যাকর্ডিং টু দ্য কি হ্যাজ বিন ফর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভেরি ইজি, হ্যাভ বিন ফর আদার অল পার্সনস। রুলসটা কিন্তু বারবার তোমাকে রিপিট করতে হবে। ইফ ইউ উইল রিপিট দিস রুলস পারফেক্টলি, আই থিঙ্ক ইউ হ্যাভ নো প্রবলেমস এট অল। আর আইএনজি উইথ দ্য মেন ভার্ব, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলো কন্টিনিউয়াস, এরপর দেখো এই যে বিন লাগিয়ে দিচ্ছি কন্টিনিউয়াস, পারফেক্ট হলো হ্যাজ হ্যাভ বিন, আর কন্টিনিউয়াসের জন্য আইএনজি ফর্ম। এইখানে টাইম ফ্রেজটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, যেখানে আমরা সিন্স ব্যবহার করি, বাংলায় আমরা হইতে থেকে, এটা মনে রাখবে হইতে থেকে হলে সিন্স হবে। পিরিয়ড অফ টাইম মানে ধরিয়া, যাবত, ধরে, এটাকে আমরা ফর ব্যবহার করি। দেখো এরকমভাবে তোমরা এটা মনে রাখতে পারো, পয়েন্ট অফ টাইম সিন্স, পিরিয়ড অফ টাইম দেখো একটা রোটেশন চলছে, তাহলে আমরা বলবো ফর ব্যবহার করবো। আসো আমরা একটা এক্সাম্পল ব্যবহার করি। এক্সাম্পল দেখো, আমি 10 বছর ধরে এখানে বাস করছি, ধরে, তাহলে পিরিয়ড, তাহলে আই ফার্স্ট পার্সন, হ্যাভ বিন ইউজ হয়ে গেল, ভার্বের আইএনজি ফর্ম লিভিং, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 10 years। হয়েছে ক্লিয়ার? সে 1950 সাল থেকে এখানে আছে, থেকে, পয়েন্ট অফ টাইম, হি হ্যাজ বিন, পারফেক্ট হয়ে গেল, লিভিং হিয়ার সিন্স 1950। ইজিলি ব্যাপারটা বোঝো যে আমরা পার্সন অনুযায়ী হ্যাজ বিন এবং হ্যাভ বিন ব্যবহার করব। ফর এবং সিন্স আমার এটা পিরিয়ড অফ টাইম, এটা পয়েন্ট অফ টাইম, এবং এই সময়গুলো টাইম ফ্রেজটা তোমার লাগবে। তার মানে জাস্ট কি হলো, হি ইজ লিভিং হিয়ার, সে এখানে বাস করছে, এটাকে যদি আমি টাইম ফ্রেজে বেঁধে দিই তাহলে তখন এটা পারফেক্ট কন্টিনিউয়াস চলে যাবে। হি হ্যাজ বিন লিভিং, ইজের বদলে কি হলো, হ্যাজ বিন লিভিং, হ্যাজ বিন, আর তার সঙ্গে আমার হয়ে গেল সিন্স 1950। অর্থাৎ যখনই টাইম ফ্রেজে বেঁধে দেবে তখনই প্রেজেন্ট কন্টিনিউয়াসটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, অর্থাৎ পারফেকশন থাকছে, টাইম বেঁধে দেওয়া হচ্ছে। এরপর আমরা যে রুলটাতে আসবো সেটা হচ্ছে নেগেটিভ। দেখো অ্যাফার্মেটিভ যে ছেলে ভালো করে তোমরা বুঝতে পারবে, তার কাছে নেগেটিভটা কোনো ফ্যাক্টরই না। কেন? কারণ নেগেটিভটা জাস্ট নট ইউজ করতে হয়। এইখানের ক্ষেত্রে কি হবে, হ্যাজ নট বিন, বিনটা থাকছে, শুধু নট, তাহলে হ্যাজ বিন ছিল, নটটা মাঝে ঢুকে যাবে, হ্যাজ বিন নট নয়, হ্যাজ নট বিন, হ্যাভ নট বিন, এটা মনে রাখতে হবে। অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যান্ড আইএনজি ফর্ম দ্য মেন ভার্ব, খালি এইটুকু তোমরা মনে রাখো, হ্যাজ বিন নট নয়, হ্যাজ নট বিন, হ্যাভ নট বিন। সে সকাল থেকে ঘুমোচ্ছে না, হি হ্যাজ নট বিন স্লিপিং সিন্স মর্নিং। রাম সকাল থেকে ঘুমোচ্ছে না, রাম হ্যাজ নট বিন স্লিপিং সিন্স মর্নিং। এটা যদি থেকের বদলে ধরে হতো, রাম সকাল, রাম যেমন ধরো আমি বলে দিচ্ছি 7 দিন ধরে ঘুমোচ্ছে না, তাহলে রাম হ্যাজ নট বিন স্লিপিং ফর 7 days। আমি 1 ঘন্টা ধরে ঘুমোচ্ছি, তাহলে 1 ঘন্টা ধরে ঘুমোচ্ছি না, আই হ্যাভ নট বিন স্লিপিং ফর an hour। দিয়েছি আমরা একটা পয়েন্ট অফ টাইম, একটা পিরিয়ড অফ টাইম। এরপর আমরা আসবো ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ, ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভের ক্ষেত্রেও তোমাকে কি করতে হবে, ইউজ হ্যাজ অর হ্যাভ বিফোর দ্য সাবজেক্ট অ্যান্ড বিন আফটার ইট। এইখানটা একটু তোমাদেরকে মাইনুটলি মনে রাখতে হবে যে হ্যাজ আর হ্যাভটা তোমাকে কিন্তু সাবজেক্টের আগে, আর বিনটা কিন্তু তারপরে। যেমন আমি কি 1 ঘন্টা ধরে ঘুমোচ্ছি, হ্যাভ আই বিন স্লিপিং ফর an hour, হ্যাভ আই বিন স্লিপিং, আমি কি 1 ঘন্টা ধরে ঘুমোচ্ছি, এই যে হ্যাভটা আগে, বিনটা পরে, বোঝা গেছে? হ্যাভ বিন আই হবে না, হ্যাভ আই বিন। সে কি 1 ঘন্টা ধরে ঘুমোচ্ছে, হ্যাজ হি বিন। অর্থাৎ তোমাকে মাইনুটলি লক্ষ্য করতে হবে, ইউ হ্যাভ টু ফলো দ্য প্রপার রুলস, হ্যাজ অর হ্যাভ বিফোর দ্য সাবজেক্ট এন্ড বিন আফটার ইট, এটা মুখস্থ রাখতে হবে। নেক্সট দেখো, একটা WHD করেছি, তুমি কেন এতক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছো, এই WHটা বিফোর দ্য হ্যাভ অর হ্যাজ। why have you been waiting for him for long time। দেখো এখানে একটা পিরিয়ড অফ টাইম আছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো, এটাকে পয়েন্ট অফ টাইম হলে তোমার সিন্স লাগিয়ে দেবে। লাস্ট হচ্ছে ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ। হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দুটো রুলের থাকে, ওয়ান ইজ নাউন রুল, আদার ইজ প্রোনাউন রুলস। নাউন রুলস কি, ইউজ হ্যাজ নট বিফোর দ্য সাবজেক্ট অ্যান্ড বিন আফটার ইট। নাউন হলে হ্যাজ নটটা আগে বসবে, বিনটা পরে বসবে। আর প্রোনাউন হলে ইউজ হ্যাজ অর হ্যাভ বিফোর দ্য সাবজেক্ট অ্যান্ড নট। এইখানটায় তোমাকে দেখো, হ্যাজ or have before the subject and not been after it, not been, এইখানটায়
নট বিন আফটার ইট। দেখো এর এক্সাম্পলটা দেখো, মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সে কি 1 ঘন্টা ধরে ঘুমোচ্ছে না? হ্যাজ হি নট বিন স্লিপিং ফর অ্যান আওয়ার? হ্যাজ হি নট বিন, দেখো রামের বেলা কি হবে, হ্যাজ নট রাম বিন। এই জায়গাটা তারা একটু ব্যাপারটা এর আগেও আমি যখন ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ করেছি একটু যদি বুঝেছো, রুলটা মাথায় রাখো, আই থিঙ্ক ইউ হ্যাভ নো প্রবলেমস এট অল। সে কেন আজকাল বাড়ির কাজ করছে না, এইখানে ডাব্লিউএইচ হলেই তোমাকে হ্যাজ আর হ্যাভের বিপরে বসিয়ে দিতে হবে। হোয়াই হ্যাজ হি নট বিন, এই যে হি আছে, নট বিন। দেখো এখানে আমি যদি রাম করি তাহলে হোয়াই হ্যাজ নট রাম, দেখো হ্যাজ হি নট, হ্যাজ নট রাম। সো দ্যাটস অল, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। আই থিঙ্ক এর ক্ষেত্রেও তোমরা ব্যবহার করবে দুটো ভার ব্যবহার করে প্রত্যেকটাকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভে নিয়ে যাবে। অ্যান্ড আই হোপ ইউ হ্যাভ এনি হ্যাভ নট এনি কোশ্চেন্স রিগার্ডিং দিস। এবং পারলে কোনো বই থেকে তোমরা ট্রান্সলেশন একটু করবে, টাইম ফ্রেজটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, আদারওয়াইজ ইটস আ ভেরি প্রবলেমেটিক টু ইউ। আর যদি তোমরা কোনো এক্সারসাইজ অর্থাৎ ট্রান্সলেশন করো তাহলে ইট উইল বি ক্লিয়ার মোর। ওয়েট ফর দ্য নেক্সট পার্ট 6, আমরা পার্ট 6 পরে আলোচনা করছি, আর দুটো টেন্সের মতো বাকি রয়েছে। সো আফটার অল I will go to the advanced tense. Thank you very much for watching this channel.